আসসালামু আলাইকুম। আজকে রবীন্দ্রনাথের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এখানে দেখা যাচ্ছে তার কিছু বিষয় আছে যেগুলো নিয়ে বিগত বছরের কোশ্চেন আসছে। আপনাদেরকে বরাবর মতো বলে রাখি, নীল কালিগুলো হচ্ছে বিগত বছরের পরীক্ষাগুলোতে আসছে, চাইলে নোট করে রাখতে পারেন আপনারা। তো দেখা যাক কী কী আসছে। ঠাকুর পরিবারের আসল পদবি হচ্ছে কুশারী। ঠাকুর পরিবারের আসল পদবি কী ছিল? কুশারী। তিনি পিরালি বংশের ব্রাহ্মণ ছিলেন। তার ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর। তার রচিত ভানুসিংহ ঠাকুরের পদাবলী গ্রন্থটি ব্রজবুলি ভাষায় রচিত। আর ব্রজবুলি ভাষাটা কি? এটা হচ্ছে বাংলা ও মৈথিলি ভাষার একটা মিশ্রণ। এবং এই ভাষায় আমরা কি বলতে পারি? কথা বলতে, মানে কথা বলা যাবে না, আর লেখা যাবে। তার মানে লেখা যায় কিন্তু কথা বলা যায় না। আর প্রথম ব্যবহার করেছেন বিদ্যাপতি, সর্বশেষ ব্যবহার করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই ভাষাটা। তাদের আদি নিবাস ছিল খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে। 15 ভাই বোনের মধ্যে রবীন্দ্রনাথের অবস্থান 14তম এবং ভাই হিসেবে অষ্টম। তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থ 1900 সালে প্রকাশিত হয়। তাহলে তাদের আদি নিবাস ছিল খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে। এটা আসছে কত বছরে। তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি 1910 সালে প্রকাশিত হয়। কত সালে? 1910 সালে। আর 12 সালে নভেম্বর মাসে এটার ইংরেজি অনুবাদ নিজেই করছে, সং অফারিংস। কিন্তু এর অনুবাদ নিজে করলেও এর ভূমিকা যেটা করেছে সে হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস। 1915 সালে তিনি নাইটহুড উপাধি লাভ করেন এবং 1919 সালে সেটি ত্যাগ করেন। কেন ত্যাগ করেছিল সেটা একটা বিষয়, সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। তিনি প্রথমে বাংলায় টি.এস. এলিয়টের কবিতা অনুবাদ করেন। আচ্ছা, তিনি প্রথম বাউল গানকে বিশ্বের দরবারে উপস্থাপন করেছিলেন এবং তিনি প্রথম লালনের গান সংগ্রহ করেছিলেন। তাকে গুরুদেব উপাধি দিয়েছেন কে? মহাত্মা গান্ধী। বাংলা 3টি জায়গায় তার জমিদারি ছিল। একটা হচ্ছে কুষ্টিয়া শিলাইদহে, সিরাজগঞ্জের শাহজাদপুরে এবং নওগাঁর প্রতিশ্বরে। তিনি 7 মে 1861 সালে 25 বৈশাখ 1268 বঙ্গাব্দ কলকাতা জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 7 আগস্ট 1941 সালে 22 শ্রাবণ 1348 মৃত্যুবরণ করেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা হচ্ছে সারদা দেবী। তার ছদ্মনামের সংখ্যা হচ্ছে 9টা। তার যে চৈনিক নাম অর্থাৎ চীনা ভাষায় যে নামটা সেটা হচ্ছে চুতেন্তান। তিনি প্রথম বিলেতে যান 1878 সালে। তিনি ব্রহ্ম সমাজের দায়িত্ব পালন করেন 1884 সালে। তিনি সপরিবারে শিলাইদহে আসেন 1889 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর নবীনচন্দ্র সেনের সাথে যৌথভাবে বঙ্গীয় সাহিত্য পরিষদের সহসভাপতি নির্বাচিত হন। রবীন্দ্রনাথ ভারতী পত্রিকা সম্পাদনা করেন 1 বছর। 1905 সালে বঙ্গভঙ্গের বিরোধিতা করে বাংলার মাটি বাংলার জল কবিতাটি রচনা করেন। তাহলে বাংলার মাটি বাংলার জল এটা 1905 সালে রচনা করছে। আর গীতাঞ্জলি কাব্যে মোট হচ্ছে 157টা কবিতা আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, যেগুলো ইম্পর্টেন্ট সেটা নিয়ে আমি কথা বলতেছি। কিন্তু তিনি 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইটহুড উপাধি ত্যাগ করেন, যেটা আমরা যে বলে আসছিলাম। 15 সালে হচ্ছে নাইটহুড উপাধি লাভ করছিল, কিন্তু 19 সালে ত্যাগ করছিল। কারণ হচ্ছে এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। 1930 সালে জার্মানিতে রবীন্দ্রনাথ আইনস্টাইনের সাথে সাক্ষাৎ হয় এবং সেখানে তিনি কি কি বিষয় নিয়ে কথা বলছে সেটা নিয়েও কথা আছে। সেটা নিয়ে সে কি কি নিয়ে আলোচনা করেন সেটা একটু দেখি। এই যে দর্শন, মানুষ ও বিজ্ঞান নিয়ে আলোচনা করেন। ওকে, আচ্ছা, এখানে আরও কিছু কথা আছে যেটা আসলে, যেমন 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে জাতীয় সঙ্গীত রচনা করছিল। জাতীয় সঙ্গীতের প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায়। রবীন্দ্রনাথ ঠাকুর ইরিসিপেলাস রোগে আক্রান্ত হন। শ্রেষ্ঠ বাঙালির তালিকায় রবীন্দ্রনাথের স্থান হচ্ছে দ্বিতীয়। শান্তিনিকেতন থেকে নোবেল পুরস্কার চুরি হয় 2004 সালে এবং সে কিন্তু এই যে আমরা দেখে আসলাম সে শ্রেষ্ঠ বাঙালি তালিকায় রবীন্দ্রনাথের স্থান ছিল দ্বিতীয়। ওকে, রবীন্দ্রনাথের সম্পাদিত পত্রিকা ছিল কি? সাধনা, ভারতী, বঙ্গদর্শন, তত্ত্ববোধিনী। রবীন্দ্রনাথকে গুরুদেব উপাধি দেন কে? মহাত্মা গান্ধী। রবীন্দ্রনাথকে কবিগুরু উপাধি দেন ক্ষিতিমোহন সেন। রবীন্দ্রনাথকে বিশ্বকবি উপাধি দেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তাহলে কে কোন উপাধি দিচ্ছে? গুরুদেব দিছে হচ্ছে মহাত্মা গান্ধী, কবিগুরু দিছে হচ্ছে ক্ষিতিমোহন সেন, বিশ্বকবি দিছে হচ্ছে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। রবীন্দ্রনাথ মোট 2বার ঢাকায় আসেন, 1898 আর 1926 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ কাব্য সংকলন হচ্ছে সঞ্চয়িতা। রবীন্দ্রনাথ মাত্র 15 বছর বয়সে প্রথম বনফুল প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের পূরবী কাব্যে গীতিবাদের কথা ব্যক্ত হয়েছে। ওকে, রবীন্দ্রনাথের মানসিক কাব্যে কবির সঙ্গে একজন শিল্পীকে দেখা যায়। তারপরে হচ্ছে মানসিক কাব্যকে কবি বুদ্ধদেব বসু অনুবিশ্ব বলেছেন। তাহলে রবীন্দ্রনাথের অনুবিশ্ব বলা হচ্ছে কি? মানসিক কাব্যগ্রন্থকে, এবং সেটা কে বলেছেন? সে বলেছে হচ্ছে বুদ্ধদেব বসু।
বাংলা গীতি কবিতার পুনর্বিকাশ ঘটে রবীন্দ্রনাথের হাতে। হিন্দু মাদের উপহার প্রকাশিত হয় 13 বছর বয়সে। ভাষাবিদ হরপ্রসাদ শাস্ত্রীর নাম পাওয়া যায় শেষের কবিতা উপন্যাসে। রবীন্দ্রনাথ বৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে গোরা। রবীন্দ্রনাথের অমিত্রাক্ষর ছন্দে রচিত নাটক হচ্ছে বিসর্জন, রক্তকরবী, চিত্রাঙ্গদা। রবীন্দ্রনাথের গল্প সংকলনের নাম হচ্ছে গল্পগুচ্ছ। বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প হচ্ছে দেনা পাওনা, কিন্তু ছোট গল্প না বলে উপন্যাস বলে সেটা অবশ্যই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথের জ্যোতির্বিজ্ঞান বিষয়ক গ্রন্থ হচ্ছে বিশ্ব পরিচয়। রবীন্দ্রনাথ ঠাকুরের সকল কাব্যের ভূমিকা বলা হয় নির্ঝরের স্বপ্নভঙ্গকে। টি.এস. এলিয়টের দি জার্নি অব ম্যাগি এর অনুবাদ হলো তীর্থযাত্রী। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে কাজী নজরুল ইসলাম রচনা করেন কবিহারা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম জীবনে সবচেয়ে উল্লেখযোগ্য কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। এই কবিতায় কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। এটা কিন্তু পরীক্ষায় আসছিল যে নির্ঝরের স্বপ্নভঙ্গের মানে উপলব্ধিটা কী ছিল। উপলব্ধিটা হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। রবীন্দ্রনাথের গানের সংকলন গীতিবিতান। 1891 সালে রবীন্দ্রনাথ প্রথম বাংলায় আসেন। 1926 সালে ঢাকায় দ্বিতীয়বার আসেন। 12 বার তিনি লন্ডন ভ্রমণ করেন, প্রথমবার 17 বছর বয়সে এবং শেষবার 73 বছর বয়সে, এবং সর্বশেষ ভ্রমণ করেছে শ্রীলঙ্কা। তার দাদার নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। 1901 সালে বোলপুরে শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রম নামক বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন, যা 1921 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। তাহলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করছে? এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর করেছে, এবং 1921 সালে ব্রহ্মচর্যাশ্রম নামক বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন। ওকে, তার পিতামহী হচ্ছে দিগম্বরী দেবী। 3রা মার্চ 1971 সালে জাতীয় সঙ্গীত গানটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে। এটি রচিত হয় বাংলা 1312 সালে। গানটির প্রথম 10 লাইনকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে। কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতে 4 লাইন বাজানো হয়। তাহলে এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসছে। কবে এটা করা হয়েছে, জাতীয় সঙ্গীত হিসেবে নেওয়া হয়েছে? 3রা মার্চ 1971 সালে। আর এটা হচ্ছে বাংলা তখন কত ছিল? 1312। আর গানটির প্রথম 10 লাইনকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় 4 লাইন। এটি রবীন্দ্রনাথের গীতবিতানের স্বরবিতানের অংশভুক্ত স্বদেশ পর্যায়ের, এবং এর সুরকার রবীন্দ্রনাথ নিজেই ছিলেন। তাহলে রবীন্দ্রনাথ নিজেই, কিন্তু এটা কার প্রভাব আছে? এটার মধ্যে বাউল গগন হরকরা সুরের প্রভাব রয়েছে। গানটি 1905 সালে সর্বপ্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাংলার প্রকৃতির কথা প্রধানভাবে ফুটে উঠেছে। রবীন্দ্রনাথ ঠাকুর এককভাবে 3টি দেশের লেখছে, একটা হচ্ছে বাংলাদেশ, ভারত, হচ্ছে শ্রীলঙ্কা জাতীয় সঙ্গীতের রচয়িতা। 1930 সালে জার্মানিতে আইনস্টাইনের সাথে সাক্ষাৎ করেন, এবং এটা আমরা দেখে আসছি আগেও। এই যে ব্লু কালারগুলো বিগত পরীক্ষাগুলোতে আসছে, আপনারা একটু নোট করে রাখেন। তিনি 9 ডিসেম্বর 1883 সালে ঠাকুরবাড়ির অধস্তন কর্মচারী বেনি মাধব রায় চৌধুরীর কন্যা ভবতারিণী দেবীকে বিয়ে করেন। বিয়ের পর রবীন্দ্রনাথ নাম রাখেন মৃণালিনী দেবী। তাহলে তার স্ত্রীর নাম কিন্তু আগে মৃণালিনী দেবী ছিল না, তার নাম ছিল আগে ভবতারিণী দেবী। স্ত্রী ভবতারিণী দেবী খুলনার দক্ষিণডিহি গ্রামের মেয়ে। সাহিত্যিক জীবনের শুরুতে তিনি বিহারীলাল চক্রবর্তীর অনুসারী ছিলেন। পরবর্তীতে তার সাহিত্যে মধ্যযুগীয় বৈষ্ণব পদাবলী, উপনিষদ, দোহাবলী, লালনের বাউল গান ও রামপ্রসাদ সেনের শাক্ত পদাবলীর প্রভাব পরিলক্ষিত হয়। হিন্দু মুসলমান মিলনের লক্ষ্যে রবীন্দ্রনাথ রাখি বন্ধন উৎসবের সূচনা করেন। ব্রিটিশ সরকার 3 জুন 1915 সালে রবীন্দ্রনাথকে নাইটহুড উপাধি বা দেখে আসছি নাইটহুড বা স্যার উপাধি প্রদান করেন। পরবর্তীতে 13 এপ্রিল 1919 সালে পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদিতা বর্জন করে, এটা আমরা দেখে আসছি। তিনি 7 আগস্ট 1941 সালে 22 শ্রাবণ 1348 দুপুর 12:10 মৃত্যুবরণ করেন। আছে মূল যে পড়াগুলো আসি। সাহিত্যে প্রথম ভারতীয় হিসেবে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যের জন্য। আর নোবেল পুরস্কারের প্রাপ্তির সময় তার বয়স ছিল 52 বছর। নভেম্বর 1913 সালে পেয়েছে। কথা ও কাহিনী। কাব্যটির অধিকাংশ কবিতার উৎস হচ্ছে উইলিয়াম টরের রাজস্থান গ্রন্থের কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুর খনিকা কাব্যটি লোকেন্দ্রনাথ পালিতকে উৎসর্গ করেন। স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ স্মরণ নৈবেদ্য হবে না কাব্যগ্রন্থের মানে কি? মানে হচ্ছে যে স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে সে একটা কাব্যগ্রন্থ রচনা করেছিল, এবং সেটা কিন্তু স্মরণ নৈবেদ্য হবে না। অনেক জায়গায় অনেক বইয়ে দেখলাম নৈবেদ্য লেখা আছে, কিন্তু নৈবেদ্যটা হবে না, কারণ হচ্ছে নৈবেদ্য কিন্তু তার স্ত্রীর মৃত্যুর আগেই রচিত হয়েছে, সো এটা হবেই না, স্মরণ হবে। ওকে, তারপর হচ্ছে খেয়া কাব্যের 55টি কবিতার মধ্যে ক্লান্তি ও বিষাদের সুর প্রাধান্য পেয়েছে। এখানে অনেক কিছু আছে, এগুলো আপনারা একটু দেখে রাখতে পারেন, পজ করে দাঁড়িয়ে নোট করে রাখতে পারেন। তো আমি এটা নিয়ে আলোচনা করছি না। তারপরে এখানে আছে কিছু, এখান থেকে যেমন আসছে তার সনেট জাতীয় রচনা কোনটি? বাংলার মাটি বাংলার জল।
তারপরে আসছে হচ্ছে তিনি মানব জীবনের সাথে কার তুলনা করেছেন, নদীর তুলনা করেছেন। গ্রহণ করেছে যত, ঋণী তত করেছো আমায়, বাক্যটি শেষের কবিতা উপন্যাসের লাবণ্যর বক্তব্য, এটাও আসছে। তারপরে আসছে তার শিক্ষা বিষয়ক গ্রন্থের নাম কি, শিক্ষার হেরফের। টি.এস. এলিয়ট এর দি জার্নি অফ মেগাই কবিতার রবীন্দ্রনাথ ঠাকুর কৃত অনুদিত রূপ হলো তীর্থযাত্রী। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু গানটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1926 সালে 10 ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম বক্তব্য দেন। তিনি জমিদারির জন্য ঘুরে বেড়ান কালীগ্রাম এলাকায়। এটা পরীক্ষা আসে যে তুমি জমিদারির জন্য কোন কোন এলাকায় ঘুরে বেড়ান, অবশ্যই কালীগ্রাম এলাকায়। ওকে, আজ এই পর্যন্তই। পরবর্তী লাস্ট এপিসোডটা আমরা আগামী দিন দেখব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।